২৭তম বিসিএস নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। ইনশাআল্লাহ এই ন্যায় বিচার যদি অব্যাহত থাকে, এদেশের সকল ডেসিমেটেড ইনস্টিটিউশনসগুলো সবই আবার ঠিক হবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এটা হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে, সুতরাং সেই ৯০ দিনটা বহাল করা হয়েছে। আরেকটা জিনিস বলি, এই রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরকম একটা জনগুরুত্বপূর্ণ মামলায় কোনো রকম লিভ গ্রান্ট না করে মামলাতে হাইকোর্টের রায়টা সেটিসফাইড করে দিয়েছিল। আগে যে আপিলটা আমরা আগে করেছিলাম, সেই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলে লিভ গ্রান্ট না করে এটা সেটিসফাইড করে দেওয়া হয়েছিল। ওই জাজমেন্টে মহামান্য হাইকোর্টের যে অথর জাজ ছিলেন বিচারপতি, আমি তার নাম বলছি না, সম্মানিত বিচারপতি, তার সম্পর্কে তৎকালীন প্রধান বিচারপতি বহুল আলোচিত, উনি অনেক অ্যাডভার্স রিমার্ক করেছিলেন এবং স্ট্রিকচার দিয়েছিলেন। আজকে এই মামলা শুনানির পরে সেই স্ট্রিকচারগুলো আর থাকলো না এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এটা কোর্টে একটা পজিটিভ ইতিবাচক আচরণের মধ্যে দিয়ে বলেছেন যে সেই স্ট্রিকচারের বিষয়টিও টেক কেয়ার করা হয়েছে। তো এখানে আজকে এই রায়ের মধ্যে দিয়ে একটা দুটো জিনিস না, অনেকগুলো জিনিস পরিষ্কার হলো। এক, সৎভাবে সাহসের সঙ্গে যে সমস্ত বিচারপতিরা প্রতিকূল পরিবেশে রায় দিয়েছেন তাদেরকে সাময়িকভাবে বিপর্যস্ত অসম্মানিত হতে হলে আলটিমেটলি সত্যের বিজয় হয়েছে এবং তাদের ডিগনিটিটা ফেরত এসছে। সেই সঙ্গে বাংলাদেশের এই সাধারণ গরিব মানুষের ছেলেরা যারা বিসিএস দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাদেরকে আর পলিটিক্যাল কনসিডারেশনে এইভাবে বাদ হইতে হবে না। তৃতীয় হলো, ন্যায় বিচার যা হারিয়ে যাচ্ছিল তা আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।